তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের নাম শুনছেন? আইসিনি আপনার এলাকা? উনি একটা ওয়াজ করতেন, আমার খুব ভালো লাগতো। আমি ওনাকে খুব মহব্বত করি, ওনার জন্য দোয়া করি। আশেকে রসুল ছিলেন। মা বাবার ওয়াজ করলে মানুষের চোখে পানি আসতো। এই ভৈরবী সাহেব একটা ওয়াজ করত, যদি উনি রেফারেন্স দিত না, কারণ উনি বড় আলেম ছিলেন না, কিন্তু বড় আশেকে রসুল ছিলেন। এই ঘটনাটা হলো এরকম যে একজন লোক জাহান্নামের ভিতরে আগুনে জ্বলতে 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 একবারে কয়লার কাছাকাছি হয়ে গেছে। এমন সময় তার মনে পড়ব, আরে দুনিয়া শুনছিলাম মানুষ আল্লাহরে ডাকছে। ভৈরবী সাহেব এভাবে ডাকতেন, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন রহমানুর রাহিম আল্লাহ আল্লাহ। এইভাবে যখন জাহান্নামের ভিতরে ডাকতেছে, আল্লাহ তাআলা বলবে, এ বান্দা আমার ডাকস কেন ডাকস? আল্লাহ ডাকি, যেই জাহান্নামে রাখছেন এত আগুনের মধ্যে থাকতাম পারতেছি না, আপনি যদি আমার দয়া কইরা এই জাহান্নামের গভীর গর্ত থেকে তুলে একটু উপরের দিকে নিয়ে যান, তাইলে আপনার কাছে আমি আর কিছু চাইতাম না। এইটা আমার সর্বশেষ একমাত্র চাওয়া। আল্লাহ তাআলা বলবেন, তুমি ওয়াদা করলা তো, আর চাইবা না? সে বলবে যে নিশ্চয় আল্লাহ, আমি ওয়াদা করতেছি, আর চাইতাম না। আল্লাহ তাআলা জাহান্নামের অতল গহ্বর থেকে তাকে তুলে জাহান্নামের উপরিভাগে রাখবে। রাখার পরে হ্যাঁ, ওইখানে গুনগুনায় আল্লাহকে ডাকবে। আমরা আরো দু একবার ডাকি, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ 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 রহমানুর রাহিম আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দা কেন ডাকোস? আল্লাহ আপনি তো দয়াবান, নিচের থেকে উপরে তুলে দিয়েছেন আমার জান্নাতে, জাহান্নামের গেটের ভিতরে সাইডটা রেখে দেন, বাইর করুন লাগতো না, এখান থেকে একটু জাহান্নামের ভিতরে গেটের সাইডটা রেখে দেন। আল্লাহ কইব, তুই না কইস, ওয়াদা করছ আমার কাছে চাইতি না? আল্লাহ আপনি দয়াল, আপনি না দয়াল, চাই আল্লাইছি, আমরা দেন, আর চাইতাম না, এটাই শেষ, এটা ওয়াদা, আর চাইতাম না। আল্লাহ তাআলা কইব, ঠিক আছে, এটা মনে থাকবো তো? কয়টা মনে থাকবো। এখন জাহান্নামের গেটের ভিতরে সাইডে ওইখানে যাওয়া রাখার পরে ওইখানে বসে আবার আল্লাহরে ডাকবো, গাফুরুর রাহিম না